ঢাকায় অবতরণের আগে তারেক রহমানের বহনকারী বিমান যাত্রা বিরতি করবে সিলেটে। এ কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আদনান। আদনান, তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন। সিলেটে আসলে একটি উৎসব মুখর পরিবেশ চলছে, কিন্তু সম্পূর্ণ একদম নিরাপত্তার চাদরে ঢাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা যতটা জানি সকাল 9:55 তারেক রহমানের যে ফ্লাইট তা সিলেট ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে এবং সেখানে তার 1 ঘন্টার একটি বিরতি রয়েছে এবং এই 1 ঘন্টা বিরতির পর তারপর হচ্ছে গিয়ে সে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। এছাড়া আমরা যদি সিলেটে দেখি, আসলে সেনাবাহিনী থেকে শুরু করে আমরা একটু চারপাশটা দেখাতে চাচ্ছি যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ কিংবা সিভিল ফোর্স কিংবা এয়ারপোর্টের যেসব ফোর্স আছে তারা বিপুল সংখ্যকে মোতায়েন রয়েছে এবং আর্মির যে লোকজনরা রয়েছে তারা হচ্ছে গিয়ে এখানে প্রবল নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং মানুষজন বা সাধারণ যাত্রী যারা আছে, যাত্রী বাদে অন্যান্য কোনো দর্শনার্থী বা হচ্ছে অন্যান্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এয়ারপোর্টে। এমনকি যারা সংবাদ মাধ্যমের লোকজন আছে তারাও আসলে খুব একটা ভিতরে ঢুকার স্কোপ পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। কিন্তু আমরা সিলেটের বাইরে যেমনটা দেখছিলাম যে সিলেট শহরে সম্পূর্ণ একটা রব আমেজ, একটি আনন্দের আমেজ চলছে যে তারেক রহমান তিনি সিলেটে প্লেন থেকেও হয়তো নামবেন না, তিনি যে 1 ঘন্টার তার যে ট্রানজিটটি রয়েছে তিনি প্লেনেই থাকবেন, অবস্থান করবেন। তবে এই যে তার অবস্থানটা, এটি ঘিরেই সিলেটে একটা উৎসব মুখর পরিবেশ। মানুষজন এমনটা জিজ্ঞেস করছিলেন যে আমি একটু ছোট্ট একটি গল্প বলতে চাই। আমি যখন এয়ারপোর্টের দিকে আসছিলাম, সিএনজির লোকজন বা হচ্ছে রিক্সা যারা আসছিল তারা বলছিলেন যে আমরা কি কিছু সময়ের জন্য তারেক রহমানকে দেখতে পারবো কিনা। অর্থাৎ সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ। এই উৎসব মুখর পরিবেশটা আসলে সিলেটে যাবে এবং সিলেটের পরবর্তী আপডেটটা কি হয় বা কখন ল্যান্ড করবে তা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মোহাম্মদ আদনান।